এই দেখেন পেপারের টুকরোটা দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা রয়েছে? বর্তমানে এসআইআর ট্রাইব্যুনালের কাজ যে গতিতে চলছে সেটা নিষ্পত্তি হতে প্রায় 21 বছর সময় লেগে যাবে। হাইকোর্টের থেকেও একই ব্যাপার, এই কথাটাই বলা হয়েছে। অপরদিকে এই কথাটা একজন বলছেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র স্যার। অপরদিকে এই পেপারের টুকরোটা দেখেন, এখানে লেখা আছে দেখেন যে 100 দিনে 1% কাজ হয়েছে। আর কথাটা কিন্তু বাস্তবে এটাই যে ডিলিট ভোটারদের ট্রাইব্যুনালের যে কাজটা, এইখানে চাকরিজীবী রয়েছে, বিএসএফ এর জওয়ানরা রয়েছে ডিলিট ভোটারের আওতায়, এখানে সরকারি অধীনে কর্মকর্তারা রয়েছে, বিদেশে বাইরে কাজ করে এমন মানুষেরাও রয়েছে এই ট্রাইব্যুনালের অধীনে। কিন্তু তাদের বিচার সম্পূর্ণ করতে, তাদের ট্রাইব্যুনালের কাজটা নিষ্পত্তি করতে এত দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তাদের কোনো রকমভাবে নিষ্পত্তি করা হচ্ছে না, একটা বারের জন্য ভাবা হচ্ছে না যে তাদের মানসিকতা কি কাজ করছে। ডিলিট অবস্থায় যে তারা রয়ে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশনে আসার পর ডিলিট করেছে, ট্রাইব্যুনালে রয়েছে, তারা কোন দুশ্চিন্তায় রয়েছে এটা একবারের জন্য তাদের কিন্তু কথা কেউ ভাবছে না। অপরদিকে সরকারি কোনো স্কিম আসলে সেখানে চিহ্নিতকরণের জন্য ঠিকই জায়গাটা দেওয়া হচ্ছে যে তার নাম ডিলিট হয়েছে কিনা, সেই অপশনে তাকে কিন্তু টিক করতে হবে। কেন এই অপশনটা না দিয়ে এই ট্রাইব্যুনালে থাকা ডিলিট ভোটারদের নিষ্পত্তি করা যায় না? এসআইআর এর সময়, এসআইআর যখন লাগু হলো, ভোটের আগে নির্বাচন কমিশন তড়িঘড়ি করে এসআইআর শুরু করলো। সেই তড়িঘড়ি করে কোনোভাবে ইআরও বিএলও বলেন না কেন, এদেরকে ট্রেনিং প্রাপ্ত সেইভাবে প্রশিক্ষণ না দিয়ে, তারা প্রশিক্ষণ প্রাপ্ত না হয়ে এসআইআরটাকে ভোটের আগে তাড়াহুড়ো করে করতে হবে সেটা হয়ে গেল, সেটা নির্বাচন কমিশন করে দিল। কিন্তু এসআইআরে ভুলবশত, ভুলক্রমে, ইচ্ছাকৃতভাবে সামান্য ত্রুটি থাকার কারণে, একটা অক্ষর স্পেলিংয়ের ত্রুটি থাকার কারণে যাদেরকে ডিলিট করা হলো তাদের নিষ্পত্তিটা, তাদেরকে ফের ভোটাধিকারটা ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু 12 মাস 1 বছর হতে গেলেও কিন্তু এটা কিন্তু তাদের নিষ্পত্তি আর হচ্ছে না। তাহলে টোটাল পশ্চিমবাংলার ভোটারদের এসআইআর করাটা খুবই অল্প সময়ের মধ্যে সম্ভব হলো, কিন্তু সেখানে 27 লক্ষ বা 34 লক্ষ ডিলিট ভোটারদের নিষ্পত্তির প্রক্রিয়াটা কিন্তু সম্ভব হচ্ছে না। আবার অপরদিকে যে সমস্ত বিচারপতিদেরকে এই ট্রাইব্যুনালের কাজ সম্পাদন করার জন্য দিয়েছেন, তারা কিন্তু এই ট্রাইব্যুনালের অবস্থান দেখে, পরিকাঠামো দেখে তারা নিজেরা ব্যক্তিগত কারণ দেখিয়ে এক একজন আবার নিজেকে সরিয়ে নিচ্ছে। প্রথম দিকে আমরা দেখেছিলাম ট্রাইব্যুনালে মানে ভারপ্রাপ্ত বিচারপতি স্যার, প্রথম সিঙ্গারাম স্যার সরিয়ে নিয়েছে, নিজেকে সরিয়ে নিয়েছে। এই রিসেন্ট কদিন আগে আরও একজন প্রধান বিচারপতি, তিনিও কিন্তু ট্রাইব্যুনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, পদত্যাগ করেছে, মানে ছেড়ে দিয়েছে কাজ। মানে এমন অবস্থা। তাহলে এই ডিলিট ভোটারদের নিষ্পত্তি কবে হবে? সত্যিই কি 21 বছর লেগে যাবে? সত্যি এই কথাটা? তাহলে এদের জন্য কি কেউ নেই? এরা প্রকৃতপক্ষে কি এদেরকে মানে এরা কি প্রকৃতপক্ষে ডিলিট ভোটার? এমনও ডিলিট ভোটার অনেক রয়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তার বাবা মৃত, ছেলেকে মৃত করে ডিলিট ভোটার করা হয়েছে। তো এর জন্য দায়ভারটা কে নেবে? এইরকম অনেক ডিলিট ভোটার রয়েছে, তাদের সমস্ত কিছু কাগজ ঠিক রয়েছে, তারপরেও তাকে ডিলিট করা হয়েছে। এমনও ডিলিট ভোটার অনেক রয়েছে যারা জীবিত, তাদেরকে মৃত করে ডিলিট ভোটার করা হয়েছে। তাহলে এদের দায়ভারটা কে নেবে? এরা তো একদম প্রকৃত ভোটারই দেশের, তাহলে এদের উপর তো অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। যাক, আপনাদের সামনে আমি এই কথাগুলো তুলে ধরলাম। আপনারাও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যাতে সমাজের বুকে ছড়াই, নির্বাচন কমিশনের নজরে আসে, যেন ডিলিট ভোটারদের নিষ্পত্তি খুব তাড়াতাড়ি করা হয়। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।